বিশ্বকাপ বাছাই পর্ব মানেই উত্তেজনা, প্রতিটি ম্যাচেই থাকে নাটকীয়তা। তবে এবার দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের চোখ ছিল অন্য এক লড়াইয়ে। কে হবেন শীর্ষ গোলদাতা? শেষ ম্যাচটির আগে তিনজনের মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। লিওনেল মেসি, কলম্বিয়ার লুইস দিয়াস এবং বলিভিয়ার মিগুয়েল টেসেরুস। নাটকীয়তার ইতি টেনে সবার শীর্ষে জায়গা করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ৮ গোল করে শেষ করেন বাছাই পর্ব, যা তাকে এনে দিল এবারের বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতার মুকুট। সবচেয়ে বড় ব্যাপার হলো শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠেই নামেননি তিনি। তবুও প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতায় সেরা হয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে লুইস দিয়াস শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করতে ব্যর্থ হন, আর তাতেই হাসি ফুটল মেসির মুখে। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বে গোল্ডেন বুট জিতলেন। এবারে টপ স্কোরারদের তালিকায় রয়েছেন বেশ কিছু চমক। আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ, দুজনের কেউই শীর্ষ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিতে পারেননি। একই অবস্থা ব্রাজিল আর উরুগুয়ের ক্ষেত্রেও। দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তির কেউই প্রথম তিনে থাকতে পারেননি। তবে বলিভিয়ার টেসেরুসের নাম এখন বিশেষভাবে আলোচনায় এসেছে। মাত্র ২১ বছর বয়সী এই ফুটবলার দুর্দান্ত পারফরমেন্স করে ভবিষ্যতে বড় তারকা হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও শেষ ম্যাচে শীর্ষে ওঠা হয়নি, তবুও তার নাম ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবশেষে বলা যায়, আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং প্রমাণ করে বয়স যতই হোক প্রতিদ্বন্দ্বিতার মাঠে তিনি এখনও অপ্রতিরোধ্য।